এখানে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডাইরেক্টর শ্রী শীর্ষেন্দু দেববর্মা মহোদয়, যারা বেনিফিশিয়ারি আজকে এখানে উপস্থিত আছেন, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের বিভিন্ন স্তরের যারা অফিসারবৃন্দ এবং কর্মচারীবৃন্দ উপস্থিত, এবং যারা ডিস্টিংগুইশড গেস্ট অ্যান্ড মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন। আমরা ৩৫ বছরের রাজত্ব আমরা দেখেছি, তার আগেও আমরা রাজত্ব দেখেছি, কিন্তু আপনারা নিশ্চয়ই এটা উপলব্ধি করতেন যে বর্তমান যে ডাবল ইঞ্জিনের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ত্রিপুরার সরকার, শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষের আমাদের বিজেপি নেতৃত্বাধীন যতগুলো সরকার আছে, এনডিএ সরকার, সেখানে আপনারা লক্ষ্য করবেন যাদেরকে আজ পর্যন্ত যে সরকারগুলোর নাম বললাম, কোনো দিন যাদেরকে নিয়ে চিন্তাভাবনা করেননি, আজকে কিন্তু তাদের নিয়ে, তাদের উন্নয়নের, আর্থসামাজিক উন্নয়নের জন্য এই ডাবল ইঞ্জিনের সরকার সে কাজ করছে। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আমি জানি এই বুঝতে না দেওয়ার পিছনে অনেক ধরনের কলকাঠি নাড়ে বিভ্রান্ত করার চেষ্টা করে, অনেক সময় এক সময় স্ক্রিপ্টের বিষয় নিয়ে চলে আসে, এক সময় দখল নিয়ে চলে আসে, যে আমাদের এডিসির যে বিসি দখল করছে, এসব মিথ্যাচার নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, একবার আর্থিক যে প্রবঞ্চনা সরকারের তরফ থেকে সেইগুলো নিয়ে চলে আসে, একবার এক সময় ঘটনা চলে আসে। বিসি ইলেকশন নিয়ে কালকেও আমি আজকে নিউজ পেপারে আমি দেখছিলাম, অদ্ভুত, এখানেও একটা মিথ্যাচার। ঘুম থেকে উঠে কিভাবে বিভ্রান্ত করা যায়। আরে আমরা তো রেডি, বিসি ইলেকশন করার জন্য তো আমরা রেডি আছি, কেন করব না? কারণ ইলেকশন যদি না হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, তাহলে তো মানুষের কথা শোনা যাবে না। এখন তো আর রাজতন্ত্র নেই, গণতন্ত্রের মাধ্যমেই রাজকর্ম চালাতে হবে। তা আমাদের তরফ থেকে এটা, আমাদের সরকার 2018-তে এসছে, কিন্তু 2016 থেকে কিন্তু ইলেকশন হচ্ছে না। আমরা চেষ্টা করছি বারবার, কিন্তু এখন বর্তমানে যারা এই ডিসিতে আছে, ওনারাই নানাভাবে একবার এক কথা বলেন। সুপ্রিম কোর্টে গিয়ে ওনারা সেখানে কেস করেছেন, কিন্তু এমন একটা ভাব, কালকে নিউজ পেপারও দেখলাম যে জিতে গেছে। আরে জিতুক না, ভালো তো, আমরা তো রেডি আছি ইলেকশন করার জন্য, কিন্তু আসল ঘটনা তো এরকম না। আমরা এডিসি ইলেকশনের সাথে বিসি ইলেকশন করা যাবে কি না, তার জন্য আমাদের স্টেট গভর্নমেন্টকে একটা নোটিশ দিয়েছে, বাস। এটা 26 তারিখ তার এনলিস্টেড হয়েছে, আর এটাকে নিয়েই বগল দাবাচ্ছে, বগল খুব বাজাচ্ছে। অদ্ভুত, মানে এমনভাবে সাধারণ আমাদের যারা জনজাতি গোষ্ঠী, তাদেরকে একভাবে, লোকাল বডি তো আরও আছে, অনেক লোকাল বডি আমাদের এখানে, মিউনিসিপ্যালিটিও আছে, ওদের সাথে তো আমাদের কোনো সমস্যা হয় না, সুন্দরভাবে চলছে। আমরা একে অপরের হাত ধরে আমরা চাইছি যে মেইন উদ্দেশ্য হচ্ছে যাদের সম্পর্কে কেউ কোনো দিন ভাবেনি, এমন একটা সন্ধিক্ষণে আমরা এসছি। এরকম একটা সুন্দর দিন, মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সরকার চলছে। এমনিতে হচ্ছে না তো, একের পর এক রাজ্য, যেগুলো আমরা 27 বছর কোনোদিন জিতিনি, সেইগুলো আমরা জিতছি এখন। 25 বছর ধরে আমরা, 20 বছর ধরে জিতিনি, সেইগুলো আমরা জিতছি। তো মানুষ একটা সরকার চালাতে গেলে তার স্বচ্ছ জবাবদেহিতা, তার এক বিশ্বাসযোগ্যতা, সেই এই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার সব জায়গায় আসে। তো সেই জায়গায় মিথ্যাচার করে, নানাভাবে মিথ্যার আশ্রয় নিয়ে কি বলছে,
আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে মুখ্যমন্ত্রী ইংরেজি বিরোধী। আরে আমি কোথায় বললাম ইংরেজি বিরোধী? ইংরেজি তো পড়তেই হবে, ইংরেজি ছাড়া তো উপায় নেই। কিন্তু আমাদের যে কথাটা হচ্ছে যে তুমি স্ক্রিপ্ট নিয়ে আমাদের আপত্তি, এবং এটা আমার ব্যক্তিগত আপত্তি না, এটা আমাদের কেন্দ্রের নির্দেশ যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমাদের যে পরম্পরা, আমাদের রাজ্যেরই হোক দেশেরই হোক, সেটাকে মেনটেন করতে হবে। আমরা আরেকজনের স্ক্রিপ্ট নিয়ে আমরা ককবরক কেন লিখব? সেটা হতে দেব না, কোনো অবস্থায় দেওয়া হবে না। কিন্তু ওই স্ক্রিপ্ট রোমান স্ক্রিপ্ট উদাহরণ দেবে যে অমুক জায়গায় যদি রোমান স্ক্রিপ্ট যদি ওরা লেখে, মানে অষ্টম তপশিল যেটা আছে 8th শিডিউলের মধ্যে ক্লিয়ার কাট লেখা আছে যে কোনো ভাষা ফরেন স্ক্রিপ্ট যদি হয় সেটাকে কোনো অবস্থায় রেজিস্ট্রি হবে না। তাহলে কেন বিভ্রান্তি করে তোমরা এই স্ক্রিপ্টটা করছো? নেক্সট জেনারেশন, আমাদের যে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, ভাই পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। স্ক্রিপ্ট বানানো মানে অনেক জনজাতি গোষ্ঠী আছে এত বেশি বিদ্বান, তাদেরকে বললে সময় নিতে পারবে। আপনারা বানান স্ক্রিপ্ট, আমি বলছি না বাংলা স্ক্রিপ্ট আপনাদের পড়তে হবে, কিন্তু এটাকে কিভাবে ল্যাঙ্গুয়েজের সাথে একবার যখন হলো না, বাংলার সাথে বাংলাকে আলাদা করেছে, ফরগেট বাংলা, আমি বারবার বলছি। কিন্তু ওই বলবে উনি ইংরেজি পড়তে দেন না। আর ইংরেজির সাথে ইংরেজরা রোমান স্ক্রিপ্ট নিয়েছে, এটা তো তাদের ব্যাপার, আমি কেন রোমান স্ক্রিপ্ট নেব? আমাদের যে সভ্যতা ভারতবর্ষে, নিজেকে আমরা দাবি করি আমাদের এত দিনের আমাদের রাজত্ব আমরা এখানে করেছি, আর নিজেরাই এখন অন্যদিকে পরিচালিত করছে। আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে নেক্সট জেনারেশনকে কি বলবে? এই স্ক্রিপ্ট আমরা রোমান থেকে, ইংরেজদের থেকে আমরা সেটাকে ধার নিয়ে এসছি। ধারের দিন চলবে না, নিজের স্ক্রিপ্ট নিজে তৈরি করুন। আর আপনাদের যদি সেই সাধ্য না থাকে আমাদের উপর ভার দিন, আমরা কমিটি বানিয়ে আপনাদেরকে স্ক্রিপ্ট উপহার দেব, আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে না ওইটাকে নিয়ে রাজনীতি। আর নিজেরাই কিন্তু ঘরের ভিতর বলে আমরা জানি এটা সম্ভব হবে না, আমরা জানি এটা সম্ভব হবে না, আবার বাইরে গিয়ে আরেক কথা বলে। আরে আমরা আপনাদের কথায়, বিশেষ করে আমার ইন্টারফেয়ারেন্সে যে মৌ হয়েছে তাদের সাথে, সেই মৌতে আমরা অলরেডি লেখা আছে এখানে 6 মাসের মধ্যে কোনো রকম আন্দোলন করা যাবে না। আর ডে 1 থেকে ওরা আন্দোলন আরম্ভ করছে বিভিন্নভাবে। তো এই যে আজকে ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, তুমি আমাদের লোকদের মারবে, এবং শুধু তাই নয়, এখানে এই থানসা করে থানসার লোকদেরই তুমি মারো ডেইলি। প্রধানমন্ত্রীর যে প্রতি রোববার প্রতি মাসের ওনার যখন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে গিয়ে মারধর, যেন আমাদের এখানে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান হবে না, অদ্ভুত ব্যাপার। তো এটা তো চলতে দেওয়া যায় না, এখন অস্থির হয়ে গেছে। যখন বিশ্রামগঞ্জে গিয়ে বলছে যে আমাদের যে জিপি নিয়ে 3টা খালি, তাও কি এই যে গ্রাম পঞ্চায়েত, তো বলছে কি না এটাকে এই রেকর্ড দেখান। আরে এইগুলো তো ত্রিপুরাই, তো এটা ত্রিপুরার মধ্যেই তো এটা রেকর্ড, মানে গ্রাম পঞ্চায়েতের তো আছেই। এখানে বিসি কি করে নেবে? কোনো অফিসারের সাধ্য আছে ভাই বিসি নিয়ে যাওয়ার ক্ষমতা আছে? একজন বিসি, একটা বিসির যদি কোনো অংশ কোনো অফিসার নেয়, ওর ভবিষ্যতে ওর চাকরি করতে হবে কিনা? অসম্ভব। কিন্তু এটাকে কিভাবে ঘোলাটে করা যায়, তো এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে। বন্ধুগণ, আমি আবার বলছি যে এই রাজনীতি বা এইভাবে রাজ্যকে পরিচালনার ক্ষেত্রে বিভ্রান্ত করে আমাদের জনজাতি গোষ্ঠীদেরকে অনেককে পেছনে রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আমরা দেখতে পাচ্ছি যে 23 বছরের যাদের কথা কেউ শুনেনি। আপনার এর আগে তো আরও সরকার ছিল, আপনারা এইগুলো ভুলবেন না, বুঝবেন না যে রিয়াং শরণার্থীদের জন্য দুর্বিষহ জীবনযাত্রা ওরা এতদিন ধরে দুর্বিষহ জীবনযাপন করেছেন। সেই জায়গায় আজকে এই আমাদের সরকার আসার পর তাদের সাথে কোয়াড্রিপার্টাইট আমরা এগ্রিমেন্ট করি, তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করেছি।
তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করেছি, তাদের ফিক্সড ডিপোজিট রাখার ব্যবস্থা করছি, রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, স্কুল সব কিছু দেওয়া হয়েছে। 500 কোটি টাকার প্রথমে প্যাকেজ দেওয়া হয়েছিল, তারপরে তাদেরকে পুনর্বাসন নিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছিল, আপনারা জানেন। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি চেষ্টা করেছি যে তাড়াতাড়ি যাতে এটা ইমপ্লিমেন্টেশন হয়, এবং সেই জায়গায় আজকে 12টা জায়গার মধ্যে আমরা সেটা তাদেরকে পুনর্বাসন দিলাম। কত বছরে, 23 বছর সমানে, আপনারা ভাবুন। আজকে যদি এর আগে তো এদেরকে আজকে যে কথাটা বলছেন, বড় বড় কথা বলছেন, তখন তো আপনাদের দেখা যায়নি, ফিল্ডেই দেখা যায়, আপনার নামই জানে না কেউ, নামই কেউ জানতো না। আর যারা সরকারে ছিল তারা তো দুর্দার তাচ্ছিল্য এবং একটা অস্পৃশ্যতার যেমন একটা অবস্থা এইরকম ছিল। আর আমাদের সরকার আসার পর কোয়াড্রিপার্টাইট করে তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করেছেন। 500 কোটি টাকা থেকে আরও 300 কোটি টাকা বাড়িয়ে 800 কোটি টাকার প্যাকেজ করেছে। বুঝতে হবে এটা। এবং শুধু তাই নয়, তাদের সাস্টেনেবল, যাতে তাদের জীবন যাত্রা ঠিক থাকে। কারণ আমি টাকা দিলাম, বাড়ি দিলাম, ইলেকট্রিসিটি দিলাম, রেশন দিলাম, তাহলে হবে না। যারা ইউথ আছে তাদেরকে ট্রেনিং দেবে, বিভিন্নভাবে ট্রেনিং দেওয়া হয়েছে তাদেরকে। আমি ছৈলাংটা বাজারে গিয়ে তাদেরকে প্রায় 15 দিনের বিভিন্ন ক্ষেত্রে, কারোর কাঠমিস্ত্রির, কারোর ইলেকট্রিশিয়ানের, কেউ যে সফটওয়্যারের কাজ, হার্ডওয়্যারের কাজ ইত্যাদির বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়েছে, বারবারের ট্রেনিং দেওয়া হয়েছে, যাতে ওরা খেয়ে তারা জীবনযাত্রা করতে পারে। আদারওয়াইজ তো অন্যদিকে যাবে। আমাদের যশস্বী গৃহমন্ত্রী যে এসে আমাকে বললেন যে এইগুলো তো তোমার করতে হবে। কিছু জায়গায় রেশনের সমস্যা ছিল, সেগুলোও আমরা ঠিক করেছি। এবং বারবার আমি দেখেছি কেন্দ্রীয় নেতৃত্বের সবসময় বলে, আরে ये तो हमारा ही आदमी है भाई, इनको तो हम लोग को इतना दिन से प्यार नहीं मिला, इन लोगों को इनको प्यार देना चाहिए, इनको आने वाले दिन যে कैसे आगे बढ़े इनके लिए सोचना चाहिए। এবং আমি দেখেছি এই ফিলিংস আমাদের মধ্যেও সেটা এখন কিন্তু চলে এসছে। আমার খুব ভালো লাগে যখন জনজাতি গোষ্ঠীর ছেলে মেয়েরা গান হোক, বাজনা হোক, বিভিন্ন জায়গায় আজকে অল ইন্ডিয়া ন্যাশনাল লেভেলে যখন ওরা ভালো কাজ করে। এত বড় 26শে জানুয়ারিতে যখন আমাদের চতুর্থ যে দেবতাবাড়ি, সেই দেবতাবাড়ির আমরা একটা ওইখানে প্রদর্শনী আমাদের ছিল, সেই ট্যাবলো আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা সেকেন্ড হয়েছি, এবং জনজাতি গোষ্ঠীর মেয়ের ছেলেরা ছিল সেখানে। এবং আমি তো প্রাউড ফিল করি এইসব। আমরা ত্রিপুরার যে কালচার, সেই কালচারটাকে আমরা সেখানে সারা ভারতবর্ষে এখন মানুষ কিন্তু ত্রিপুরা সম্পর্কে মানুষ জানছে, বুঝছে। আমাদের আজকে যদি 500 বছরের পেছনে যান, সেখানেও আপনারা দেখবেন যে ত্রিপুরাতে মিশ্র সংস্কৃতির একটা রাজ্য ছিল। ভুল বুঝাচ্ছে, আননেসারি এটা করে কোনো আমাদের ত্রিপুরার যে এক্সটেন্ডেড ত্রিপুরা ছিল, তার অনেকটা জায়গা যেখান থেকে আমাদের অনেক কিছু ছিল, সমুদ্র ছিল আমাদের, নদী ছিল আমাদের, সেইগুলো কিন্তু আমরা কিন্তু ঐতিহাসিক কারণে আমরা হারিয়েছি সেগুলোতে আমি গেলাম না। তারপরও এখন আমরা মিশ্র সংস্কৃতিতে আমরা বসবাস করি। এখানে জাতি আছে, জনজাতি আছে, মণিপুরি আছে, সংখ্যালঘু, এই সবাইকে নিয়ে আমরা থানসা, আমি বারবার বলছি, থানসা একটা পার্টিকুলার গ্রুপের হবে না, সবাই মিলে আমরা থানসা করব, একটা নতুন ত্রিপুরা আমরা করতে যাব, এবং সেই দিশায় আমরা কাজ করছি। আমি এখনও যখন ফুটবল গ্রাউন্ডে যাই, ইভেন ক্রিকেটেও যখন যাই, যে কোনো খেলাধুলায়, পড়াশোনার বেলায় আমি দেখি বহু জায়গার মধ্যে শুধু জনজাতি গোষ্ঠীর ছেলেমেয়েরা এখন সামনের দিকে এগিয়ে আসে, এবং তাদের সাথে আমি যখন হ্যান্ডশেক করি আমি নিজেকে খুব আনন্দ বোধ করি যে কোথায় পিছিয়ে গেছে এখন, ওরা তো অনেক সামনে চলে এসে। আমাদের অফিসারদের মধ্যে আমি দেখেছি প্রচুর জনজাতি গোষ্ঠীর এখন অফিসাররা চলে এসছে, শুধু অ্যাডমিনিস্ট্রেশনেও না, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, সব জায়গায়, এবং দে আর ভেরি সোবার। আমি ওনাদের সাথে মিটিংও করেছি কয়েকবার। মিটিং করার পর ওনাদেরকে আমি বলেছি, নট অ্যাজ চিফ মিনিস্টার, আই টোল্ড দেম দ্যাট জাস্ট ইউ ক্যান কনসিডার মি অ্যাজ ইউর ফ্রেন্ড। তোমাদের যে গ্রামের থেকে তুমি এসছো, সবাই গ্রামের থেকে এসছে, তোমার ওই গ্রামের মধ্যে কি কি সমস্যা আছে ওনারা বলছেন। আমি এর মধ্যেই ওদেরকে সব যা রিপোর্ট আমি অলরেডি একসাথে করে
আমার অ্যাডমিনিস্ট্রেশনটায় বসবো, যে কোনো গ্রামের মধ্যে বলছে ওই জায়গার মধ্যে আমি যখন আসতাম এবং ওই গ্রামের মধ্যে আমি একমাত্র অফিসার, আর কেউ অফিসার হয়নি। তা আমি বললাম, তো আপনার তো তাহলে ওই গ্রামকে উন্নয়ন করার জন্য আপনারও তো দায়িত্ব আছে। আপনি আগরতলা একটা বাড়ি করলেন, তাহলে লাভটা কী হবে? কিন্তু ওর থেকে কিন্তু আমি বুঝলাম এখানে বিজলির সমস্যা, ওখানে ব্রিজ নেই, ব্রিজের সমস্যা, স্কুলের সমস্যা। তাই আমি বললাম এইগুলো আপনি একজন টিসিএস অফিসার হয়ে, একজন আইএস অফিসার হয়ে আপনি যখন অন্য অফিসারকে বলবেন, তাহলে দেখবেন কাজটা আরও তাড়াতাড়ি ত্বরান্বিত হবে। তো এটা তো আপনারও দায়িত্ব। আপনি ওখানে যখন যাবেন, গিয়ে আপনি তাদেরকে বলুন যে আমি এমুক অফিসারকে বলেছেন এবং সেটা হবে। তো দায়িত্ব যতক্ষণ ধরে না নেবেন, কোথাও আমরা যে সর্বাঙ্গীন ডেভেলপমেন্টের কথা বলছি সেটা কিন্তু কোনো দিন সম্ভব হবে না। এবং একের পর এক আমি তো দেখছি এখন আমাদের জনজাতি ভাই বোনেরা, মেয়েরা, ছেলেরা অনেক বেশি এগিয়ে এসছে। কিন্তু আরেকটা বিষয় আমাদের আজকে নজর, আমাদের একটা ইন্টারন্যাশনাল একটা বিষয় আছে যে কিভাবে দেশকে ধ্বংস করা যায় বা তাকে এটাকে হ্যান্ডিক্যাপড বানানো যায় বা তাকে কিভাবে মানে নানাভাবে তাকে দুর্বল করা যায়। সেই দুর্বল করার মধ্যে আরেকটা চক্রান্ত হচ্ছে ড্রাগ এডিকশন। আমাদের জনজাতির ছেলে মেয়েদের মধ্যে অনেকের কাছে আমার কাছে খবর আছে যে ড্রাগস নিয়ে এখন তারা অলরেডি ভিকটিম। তো এই যে হোস্টেলগুলো আছে, সমস্ত হোস্টেল থেকে আমরা একটা স্লোগান দিলাম যে ড্রাগ ইজ দ্য সেম, ফুটবল ইজ দ্য গেম। এই স্লোগান দিয়ে আমরা সব জায়গায় অ্যাওয়ারনেস করছি। আজকে ইনজেক্টেবল ড্রাগ নিচ্ছে, ইনজেক্টেবল ড্রাগসে অনেকের এইচআইভি হয় এবং এইচআইভির কিন্তু সাইন অ্যান্ড সিমটম বোঝা যায় না, অনেকের সাইন অ্যান্ড সিমটম বোঝা যায় না, স্ক্রিনিং করতে হবে। এবং সেই জায়গায় আজকে আমাদের যখন ট্রিটমেন্টটা প্রপারলি না হয় তাহলে এইডস হয়ে যায়। আর এইডস হলে আমরা সবাই জানি যে অন্যান্য যে অপরচুনিস্টিক যে ভাইরাসই হোক বা আমাদের ব্যাকটেরিয়া হোক, ফাঙ্গাস হোক, সেগুলো কিন্তু আমাদের শরীরে চলে আসে এবং ফাইট করার যে ক্ষমতা, WBCকে ধ্বংস করে দেয় শরীরে। তো এইগুলো নিয়ে আলোচনা দরকার এবং এতে করে জেনারেশন টু জেনারেশন আমাদের ছেলে মেয়েরা কিন্তু নষ্ট হচ্ছে। এটা ইজিলি নিলে চলবে না, আমাদের ফিউচার আমাদের দেখতে হবে। আজকে 31% আমাদের দেখা হয়েছে 2011 সেন্সাস অনুসারে। আজকে ট্রাইবেলসের উন্নয়ন যদি না হয়, গরিব মানুষদের যদি উন্নয়ন না হয়, দুর্বল অংশের মানুষের যদি উন্নয়ন না হয়, কোনো অবস্থায় রাজ্য উন্নয়ন হবে না, দেশ উন্নয়ন হবে না। যে কারণে প্রধানমন্ত্রীজি স্লোগান দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। এবং এটা কিন্তু আজকে কাজ করে দেখাচ্ছেন উনি। আজকে আমাদের এখানে আজকের এই যে ইউনিয়ন বাজেটে যদি আমি কথা বলি, আপনারা ভাবুন এবার মিনিস্ট্রি অফ ট্রাইবেল যে অ্যাফেয়ার্স মিনিস্ট্রি প্রায় 45.79% এবার ইনক্রিজ করেছে শুধু এই ইউনিয়ন বাজেটে এই ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে। তো এটা কার জন্য করছে এই কারণে যে আমাদের যত জনজাতি এলাকার জনজাতির যারা তাদের আর্থসামাজিক উন্নয়ন, ওই এলাকার উন্নয়ন। আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 কোটি টাকা আমরা লোন নিয়েছি। আজকেও এডিবি যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের সাথে একটু মিটিং করে এসেছি আপনাদের এখানে আসার সময়। 1400 কোটি টাকা ট্রেসপের মাধ্যমে সমস্ত জনজাতি এলাকার সেখানে রাস্তাঘাট, স্কুল ইত্যাদি তার ডেভেলপমেন্ট করার জন্য আমরা নিয়েছি। ট্রেসপের মাধ্যমে কাজগুলোও চলছে অলরেডি সমস্ত জায়গায়। আজকে জাইকা প্রজেক্ট বলুন, ইন্দো জার্মান প্রজেক্ট বলুন, সব জায়গায় কিন্তু জনজাতি এলাকার উন্নয়নের জন্য আমরা করছি। কিন্তু ইমপ্লিমেন্টেশনটা করবে কে? ইমপ্লিমেন্টেশন যখনই একটু আগে আমার মাননীয় আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বলছিলেন, উনি ভালো মনে স্মোক হাউসের টাকা দিয়েছেন, দেওয়ার পরে কর্পূরের মতো উড়ে গেল, কর্পূরের মতো উড়ে যায়। এরকম অজস্র ফান্ড দিচ্ছে কিন্তু সেগুলোর দেখা যায় না পিকচারে গেলে। ইউসির কথা বলেছেন, প্রপারলি ইউসি দিতে হবে। আরও অনেক ঘটনা আছে যেগুলো না বললেই না হয়। তো একমাত্র আমাদের যেটা দেখলাম যে এইভাবে মানুষকে বোকা বানিয়ে তাদের কাছে কিছু নেই সেইগুলো নিয়ে এক একবার আসে। আজকে 123টা বিসি আপনারা দেখুন আইন মানতে রাজি না। আইন মানব না আমরা, যাকে তাকে মারবো,
যাকে তাকে বকবো। আর কিছু লোককে ওরা তৈরি করে রেখেছে, ওই কোথায় কোথায় পাঠায়, ওই থাইল্যান্ড, তারপর আপনার ইউকে, বিভিন্ন জায়গায় পাঠায়, সিঙ্গাপুর, পাঠিয়ে পাঠিয়ে কিছু লোককে বলেছে বসে বসে খালি বিকাশবাবুর সম্পর্কে উল্টাপাল্টা লিখতে থাকো, এমুক থাকো তেমুক থাকো, এইগুলোই এদের কাজ। সোশ্যাল মিডিয়ার মধ্যে ওরা আছে, এখন মানুষের কাছে এখন নেই। এবং সবকটা কিন্তু নোট ডাউন হচ্ছে, সবকটা নোট ডাউন হচ্ছে। এখনও ওরা গায়ের জোরের উপর ভিত্তি করে আগামী দিন ভাবছে আমার কাছে ওই শক্তি আছে, তাদেরকে ইউজ করে আমরা আগামী দিন আবার এই ডিসিতে মূর্খের স্বর্গে বাস করছে। সব নজর আছে, মূর্খের স্বর্গে বাস করছে। আমরা আমাদের জনজাতি ভাই বোনদের ফিউচার আমরা নষ্ট হতে দেব না, কোনো অবস্থায় দেব না। নিজের বেস্টেড ইন্টারেস্টের জন্য এই কাজগুলো করছে বন্ধুগণ। একটা নতুন ত্রিপুরা, আমি বলছি বহু হয়েছে, অনেক কিছু হয়েছে। আমাকে অনেকে বলছে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী যেভাবে আপনি স্পষ্টতার সাথে আপনি বলেছেন, ফর এক্সাম্পল যে স্ক্রিপ্ট নিয়ে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী মানে তার সাহস হয়নি এইভাবে বলার। আরে সাহস না, সত্যের, যদি আমি সত্যের দিকে থাকি, সত্যের পথে যদি থাকি, তাহলে আমার বলতে অসুবিধা কি? কেন এটাকে আমি এটাকে ম্যানেজমেন্টে যাব? ম্যানেজমেন্টে আমরা যাব না। আজকে চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, সেটাকে যদি বলি, এখানে আমার কাছে যে তথ্যটা দেওয়া হয়েছে, এই মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে কিন্তু মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা, এটা একটা পার্ট। সেখানে অলরেডি আমরা টিভির পর্দাতেও দেখেছি, যেখানে পশুপালনের বিষয় আছে, যেখানে প্রাণী সম্পদ তাদের যাতে উন্নয়ন হয়। এবং অত্যন্ত ভালো লাগলো যে এইগুলো কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল অফ দেয়ার লাইফ। তো সেখানে কেন গভর্নমেন্ট তাদেরকে হেল্প করবে না? মুখ্যমন্ত্রীর জনজাতি বিকাশ যোজনা একটা নাম, কিন্তু এই নাম দিয়ে আপনাদের কাছে পৌঁছানোটা ভেরি ইম্পর্টেন্ট, এবং গ্রাউন্ডিং যাতে সত্যি আপনাদের উন্নয়ন হয় সেই কাজটা করছে। এখানে প্রায়োরিটি গ্রুপ এবং অন্তোদয় অন্ন যোজনা, যারা পরিবার আছেন, এই তাদের মধ্যে যদি গত 3 বছর কোনো রকম গভর্নমেন্টের হেল্প না পেয়ে থাকেন, তাদের জন্য এই প্রকল্প কিন্তু সিলেকশন হয় এবং তাদের জন্য বিবেচিত হয়। 25,000 টাকা আর্থিক সহায়তা এককালীন দেওয়া হয়। এবং আমি নিশ্চিত যে আগামী দিন যেভাবে আমরা জনজাতি ভাই বোনদের জন্য আমরা কাজ করছি, শুধু আমি আরও যদি কথা বলি, আজকে দেখুন আমরা জনজাতিদের জন্য আমাদের সরকার এসছে। এর আগে তো অনেক সরকার ছিল, সিঙ্গারবিল এয়ারপোর্ট ছিল, আপনি জানি না এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা এখন নাম জানে কিনা সিঙ্গারবিলের। আমরা তো বলতাম আগে সিঙ্গারবিল যাব, এয়ারপোর্টে গেলে সিঙ্গারবিল এরকম ডাকুটা থাকতো, ডাকুটা এরকম মানে যে এয়ারক্রাফট আসতো এই টাইপের। তো সেখানে আমরা যেতাম। এই সিঙ্গারবিল এয়ারপোর্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, অ্যান্ড দ্যাট ওয়াজ এস্টাবলিশড বাই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। আমরা আসার পরে মাণিক্য ডাইনেস্টির যাদেরকে আমরা সম্মান দিয়েছি, এর আগে তো কেউ সম্মান দেয়নি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে এই এয়ারপোর্টকে ওনার নামে উৎসর্গ করেছে, যে বীর বিক্রম কিশোর মাণিক্য এয়ারপোর্ট। সেটা তো আগে কেউ করেনি। গড়িয়া পূজা একটা বিরাট একটা পর্ব আমাদের জনজাতি গোষ্ঠীর, বেশির আমাদের 19টা জনজাতি গোষ্ঠী আছে, মধ্যে সবচেয়ে বড় একটা অংশ গড়িয়া পূজা করে থাকে। আগে 1 দিনের ছুটি ছিল, আমরা 2 দিনের ছুটি দিয়েছি। সংগ্রমা পূজা করেন, ওনারা দাবি করেছিলেন, আমি রেস্ট্রিক্টেড হলিডে তাদের দিয়েছি। আমরা আপনারা দেখেছেন যে ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, শিক্ষার আলোতে যাতে না থাকে সেই ব্যবস্থাও কিন্তু আগে করত। মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়টা খুব ভালো করে জানেন যে শিক্ষার আলো অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে যদি নিতে হয়, তাহলে যাদের এতদিন কেউ দেখেনি তাদের জন্য আমাদের করতে হবে। আগে 2018-র আগে মাত্র 4টে ইএমআরএস ছিল এখানে, আর আমরা আসার পর 21টা ইএমআরএস ত্রিপুরাতে হয়েছে, এবং এর মধ্যে 12টা চালু হয়ে গেছে, 6টা এর মধ্যেই শুরু হবে, আরও বাকিগুলো শুরু হবে। এবং যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া নিয়ে আমি দিল্লিতে আরও বলেছি যে 15টা জায়গায় যাতে করা যায়। কারণ ক্রাইটেরিয়াগুলো কি,
যে 20,000 মিনিমাম জনজাতি কোনো ব্লকে থাকতে হবে এবং 50% অফ দ্য পপুলেশন, সেই ক্রাইটেরিয়া নিয়ে আমরা সেটাকে প্লেস করলাম। জনজাতিদের খালি আমি বললাম আর ক্রোকোডাইল টিয়ার্স, সেটা না, কাজের মাধ্যমে কিন্তু আপনাদের সেটা বুঝতে হবে যে জনজাতি গোষ্ঠীর এক মহিলা অজগায়ের থেকে উড়িষ্যা থেকে এসেছেন, তাই ওনাকে আজকে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি বানিয়েছেন আমাদের মাননীয়া দ্রৌপদী মুর্মুজি। ত্রিপুরা রাজ্যের যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, রাজ পরিবারের এক সদস্য জিষ্ণু দেববর্মা, উনাকে এত বড় একটা রাজ্যের, সেখানে তেলেঙ্গানার মতো একটা রাজ্যে, সেখানে ওনাকে গভর্নর বানিয়েছেন, যা আগে কোনোদিন হয়নি, সেটা এখন হচ্ছে। আমাদের রাজ্যের 2019 থেকে, আমরা 18তে এসেছি, 2019 থেকে 24 পর্যন্ত পর এক নাগারে সমস্ত জনজাতি গোষ্ঠী যেখানে যেখানে যাদের বিশিষ্ট কাজের জন্য তাদেরকে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে। আর এইবারও 2026-এ একজন বিদ্বান ব্যক্তি, ওনাকেও এবার কিন্তু এই পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে। তো এগুলো তো বলা উচিত। আমাদের আগে এই সরকার আসার পর যারা জনজাতি সমাজের জন্য কাজ করেন, যারা সমাজপতি, তাদেরকে 2,000 টাকা করে দেওয়া হয়েছিল, কিছু ক্যাপিং রাখা হয়েছে। আমরা সেটাকে উঠিয়ে সেটাকে 5,000 করেছি এবং 5,000 করেছি এবং ক্যাপিংও উঠিয়ে দিয়েছি। তাতে করেও এই যে 19টি জনজাতি গোষ্ঠী, আরও জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে আছে প্রায় 40-এর উপরে, তাদেরকে আমি যত ডিএমরা আছেন তাদেরকে আমি বলেছি সব জনজাতির তাদেরকে খুঁজে বের করুন এবং তাদের যে কেউ হয়তো বা রায় আছে, কেউ সমাজপতি আছে, কেউ চৌধুরী আছেন, যে নামেই থাকুক, তাদের সবাইকে আমরা 5,000 টাকা করে তাদের সমাজের জন্য কাজ করছে, ওনাদেরকে সাম্মানিক দেওয়া হচ্ছে। এটাকে নিয়েও নানাভাবে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উল্টাপাল্টা বলার চেষ্টা করে, এগুলো করে লাভ কিচ্ছু হবে না। প্রধানমন্ত্রীজির যে ট্রেন এত স্পিডে চলছে, আমাদের সরকারের যেভাবে ট্রেন এত স্পিডে চলছে, আপনারা স্টেশনেই থাকবেন আর আমরা টাটা বাই বাই করে ওই 2047 সনের সেই টার্গেটে সেই স্টেশনে আমরা নেমে যাব, নিশ্চিত আপনারা থাকতে পারেন। আজকে এইচ.ডি. বর্মন মহোদয়, আপনারা কে না জানে ভারতবর্ষের তথা সারা ভারত পৃথিবীতে এত বড় সরকার, ওনার তো সম্মান কেউ দেয়নি। আমি যখন মুখ্যমন্ত্রী হলাম, এয়ারপোর্ট থেকে আসার পথে যে গেট আছে, গেটের সামনে পূর্ণাঙ্গ বয়ব মূর্তি আমরা দিয়েছি ওনাকে সম্মান দেওয়ার জন্য। আমার বাড়ির সামনে একটা আইসোলেটেড একটা আইল্যান্ড ছিল কামানচমনের পাশেই, এটার নাম গোত্রহীন, সেখানে 0 মাইল ফলক ছিল, মাইল ছিল তখন, সেটা মাটির নিচে চলে গেছে, আমার চোখের সামনে দেখা। সেটাকে উপরে উঠালাম, উঠিয়ে সেখানে আমরা সবাই জানি যে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে বলা হয় আধুনিক ত্রিপুরার রূপকার, উনার মূর্তি আমরা সেখানে বসিয়েছি। আমরা এই মহারাজাদের সম্মান দিচ্ছি আর উনারা বলছেন এখন গণতন্ত্র বুকের বাতাস, বেশি গণতন্ত্র বুঝে গেছে, এইসা করেঙ্গে তৈসা করেঙ্গে। আরে দেবনাগরী নাও না, তুমি তো হিন্দিতে কথা বলো, তোমরা হিন্দিতে কথা বলে দেবনাগরীতে অসুবিধা হলে, বাংলা তো বলছি না আমি, না দেবনাগরী, তাহলে ইন্ডিজিনাস বানাও তোমরা। তো এই যে বিষয়গুলো মানুষকে ভুল বোঝানোর যে চেষ্টা, সেটা এখন মানুষ বুঝতে পারছে। আজকে আমরা যাতে ককবরককে সম্মান দিতে পারি, আমরা ককবরকের যে ডিপার্টমেন্ট খুলেছি, আমি বারবার ওনাদেরকে বলেছি যত বেশি ককবরককে আরও বেশি, শুধু ককবরক না, আদার মাইনরিটির যে ভাষাগুলো আছে সেগুলো উন্নত করার জন্য আমি প্রতিনিয়ত ডাইরেক্টর সাহেবকে বলি যে কীভাবে উন্নয়ন করা যায় তার রিসার্চ করুন, এবং সেই কাজ চলছে। এবং জনজাতি গোষ্ঠীর যারা বিদ্বান ব্যক্তি, তাদের সাথে তাদেরকে টিম বানিয়ে আমরা সেই কাজটা করছি। আজকে আপনারা এই কথাটা ভাবতে হবে, বুঝতে হবে যে ত্রিপুরার কি অবস্থাটা ছিল। সরকারে বসে থাকার জন্য, গদিতে বসে থাকার জন্য এই এটিটিএফ এনএলএফটি তৈরি করা হয়েছে। এখন সেটাকে আজকে আমরা কিন্তু আসার পরে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, অমিত শাহজির নেতৃত্বে আজকে তাদেরকে কিন্তু ভুল পথ থেকে ঠিক পথে, যতগুলো প্রবলেম দে হ্যাড ক্রিয়েটেড, আর আমরা তাদের ভুলকে সংশোধন করে আমরা কিন্তু কাজটা করছি। আজকে যারা
উগ্রপন্থীদের, তাদের জন্য 250 কোটি টাকা তাদের জন্য প্যাকেজ রাখা হয়েছে। আজকে আমরা পয়সা দেব, গভর্নমেন্ট পয়সা দেবে, তাদের ভালোর জন্য তাদের আমরা কাজ করাচ্ছি। অন্য কেন এসে মাথা গলাবে এখানে? তাদের বোঝা উচিত যে তোমাদের জন্য একমাত্র মোদিজি তোমাদের জন্য কাজ করে। তাদের বোঝা উচিত, তাদেরকে ভুল ভ্রান্তি বোঝানোর চেষ্টা করছে, তাদেরকে অন্যভাবে ব্যবহার করার চেষ্টা করছে, তাদের উপর ভিত্তি করে আগামী দিন ইলেকশন জিতবে সেই আশায় রয়েছে ওরা। কাজেই মানে আমি বলবো যে বন্ধু সাবধান, এইভাবে ফ্র্যাঙ্কেনস্টাইন করবেন না আপনারা। এর আগে করেছিল আগের সরকার, এগুলো করত। মানুষকে ভুল পথে পরিচালিত করবেন না, মানুষ বানানোর জন্য আপনারা চেষ্টা করুন। এবং কারণ আমাদের যে নেক্সট প্রজন্ম, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই কাজটা করবেন। আজকে এত সুন্দরভাবে আজকে দেখুন সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা এখন ভারতবর্ষের মানচিত্রে একটা উজ্জ্বল জায়গার মধ্যে রয়ে গেছে। এখন আপনারা সবাই জানেন যে এখন বিভিন্ন ক্ষেত্রে প্রায় 347টার মতো প্রাইজ এখানে আঞ্চলিক এবং ন্যাশনাল লেভেলে আমরা প্রাইজ পেয়েছি। এমনিতেই হয়েছে প্রাইজ। আজকে 7-8টা আমরা পঞ্চায়েত স্তরে আমরা প্রাইজ পেয়েছি। আমরা তো করিনি। আজকে শান্তির দিক দিয়ে দেখতে গেলে 22 বছরের মধ্যে, আজকে 22 বছরের মধ্যে এটা একটা রেকর্ড হয়েছে যে 8.2% আজকে ক্রাইম রেট এখানে কমেছে। চেষ্টা করছি, আমি বলছি না 100% মানে আমরা করে ফেলছি, কিন্তু এই চেষ্টা তখনই সম্ভব হবে যখন আপনাদের যে বিশ্বাস এবং আপনাদের আস্থা যখন আমাদের প্রতি আসবে, তবেই সম্ভব হবে। মিথ্যে কথা, নাটক, ওই গলার শিরা ফুলিয়ে কথা বলতে আমরা রাজি না। অনেক সময় এই ধরনের কথা বলে, অনেক সময় বাহ কি না জানি কি বলছে, কিন্তু এইসব ড্রামার থেকে আপনারা দূরে থাকুন। ভালোভাবে যে কাজ করছে সেই দিকে আপনারা নজর রাখুন, তাদের উপর বিশ্বাস রাখুন। আজকে এই ধরনের একটা প্রোগ্রাম আমরা করছি। আজকে এই কোকবরক ভাষাকে আমরা এর আগে তো কেউ করেনি। এই যে বড় মুড়া পাহাড়ের নাম আজ হাতাই কোতর আমরা দিয়েছি। আজকে গন্ডা ছোড়ার নাম গন্ডা থুইসা দিয়েছে। 18 মোড়ার নাম হাচুক বেরেম আমরা দিয়েছি। একের পর এক আমরা সেই কাজটা করছি। এখানে আমি মাননীয় মিনিস্টার, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে আমি ধন্যবাদ দেব যে বিনামূল্যে আমরা এই যে সুতা বিতরণের কর্মসূচি মুখ্যমন্ত্রীর নাম দিয়ে চিফ মিনিস্টার ট্রাইবাল উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটা অনেকগুলো ডিস্ট্রিক্টে, আরও কয়েকটা ডিস্ট্রিক্টে চলছে। 1 কেজি 250 গ্রাম করে এক একজন বোনেদের দেওয়া হচ্ছে এবং এতে করে প্রতি কেজি প্রায় 900 টাকা করে পড়ছে। বন্ধুগণ, আমরা মানুষের জন্য কাজ করছি। আজকে এই রিসা আমরা পড়ছি, পাঁচরা যারা পড়ছে, আজকে আমাদের আনারস, এগুলো সব জিআই ট্যাগ পাচ্ছে। আজকে এগুলো সারা পৃথিবীর মধ্যে আজকে নাম হচ্ছে আমাদের। এত সুন্দর জিনিস। এবং গতকালও আপনারা জানেন যে ইউনিয়ন মিনিস্টার, এগ্রিকালচার মিনিস্টার এখানে এসেছিলেন। উনি বলছেন যে আমি আগরতলায় পা দিয়ে, এর আগেও উনি এসেছিলেন সংগঠনের কাজে, বলে এত পরিবর্তন আমি ভাবতে পারিনি। উনি যখন উদয়পুরে গেলেন বলে এত সুন্দর রাস্তা, আমি বললাম আরে এখন তো কিচ্ছু না, এটা 4 লেন হচ্ছে এখানে, 6-6টা ন্যাশনাল। বলে ক্যা বল রে हो? बोला 6-6 ন্যাশনাল রোড बन रहा है। আমি আবার গুয়াহাটির মধ্যে হয়তো এর মধ্যে যাব, সেখানেও MRTH আমাদের যে নীতিনজি আছেন ওনার সাথে কথা বলবো, মাননীয় মিনিস্টার। ওনাকে যখন যেটা বলে আমি এই যে 6টা ন্যাশনাল হাইওয়ে তার বাদ দিয়েও আমি একটা কাগজে খালি লিখলাম যে স্যার আমাদের যে ন্যাশনাল ওয়ে, এই যে এই 08, সেই 08কে আপনি বলে ন্যাশনাল ওয়ে দেখা 4 লেনের জন্য চুরাইবাড়ির থেকে আমাদের এই আগরতলা পর্যন্ত আমাদের যে বাস স্ট্যান্ড আছে সেখান অবধি উনি অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তো এই যে উন্নয়ন হচ্ছে, উনাকে আমি যখন বললাম, বলে বহুত বড়িয়া ভাই সাহেব, বহুত আচ্ছা কর রে আপ। এবং আমরা যখনই আপনারা দেখবেন যে কোনো প্রোগ্রাম যখন হয় আমাদের সেখানে কিন্তু প্রথমেই, আজকেও দেখুন এই প্রোগ্রামের মধ্যে আমাদের মেয়েরা যখন গান করছিল, এবং তাদের মধ্যেও কিন্তু আগের গানের থেকে এখন গানের মধ্যে কিন্তু অনেক বেশি রিফাইনমেন্ট চলে এসছে। এবং আমি দেখছিলাম ওদের, এবং আমি এটাই বলছিলাম যে আমাদের এখন আস্তে আস্তে করে আমাদেরও কিন্তু তাদের যে আমাদের 19টা জনজাতি গোষ্ঠী আছে মেইন, তাদের সব কেউ যাতে হারিয়ে না যায় তাদের কৃষ্টি সংস্কৃতির জন্য, তার জন্য বাজেটে আমরা 3 কোটি টাকা রেখেছি যে তাদের কৃষ্টি সংস্কৃতি বাদ্য এগুলো যাতে নষ্ট না হয়।
সেগুলোর জন্য আমরা করছি, কালচারাল একটা ইউনিট করছি, আমরা সেন্টার করছি এখানে। আপনারা দেখবেন ত্রিপুরা একটা আদর্শ রাজ্য হিসাবে সারা ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত হবে, কিন্তু প্রোভাইডেড সবাই মিলে যদি তার কাজ করবেন। স্বচ্ছতার কথাই বলুন, আজকে পড়াশোনার কথাই বলুন, যেখানে হোস্টেল আছে হোস্টেলগুলো বা কলেজগুলোতে সেখানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব। এখানে আমাকে বলছিলেন মাননীয় মন্ত্রী, বলছিলেন যে এখানে আমাদের হোস্টেলগুলোতে চুরি হয়, তো তাহলে অসুবিধা হচ্ছে। আমরা একদম নিয়ে নাও, তা সাথে সাথে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে সেখানে প্রায় 180টার মতো প্রায় সেখানে অলরেডি নিয়োগ হয়ে গেছে। আমাদের জনজাতিদের আমরা চাই, আমাদের ছেলে মেয়েরা, আমাদের জনজাতি ভাই বোনেরা, ওনারা যখন রাস্তায় বেরোবে, রাত্রি 12টা 1টার সময় বেরোবে, কোনো জায়গায় কোনো তাদের সমস্যা না হয়, ওরা দে শুড বি সিকিউরড এনাফ। এবং সেই জন্য আগামী দিন আমরা কাজ করছি। আমাদের 50% মহিলা, তাদের জন্য আজকে আমরা মহিলাদের সশক্তিকরণের কথা বলছি আমরা। এবং সশক্তিকরণে আজকে আপনারা দেখেছেন 50% যদি সরকারি কোনো মানে স্টল তৈরি হয়, তার 50% মহিলাদের দেওয়া হবে। আমাদের যারা 28টা যে আমাদের জেনারেল কলেজ আছে সেখানে মকুব করে দিয়েছি আমি করেছি যে তাদের কোনো রকম বেতন, কোনো রকম ফি দিতে হবে না। তাতে করে আমাদের গ্রস এনরোলমেন্ট রোল GRO কিন্তু অনেকটা বেড়েছে এখানে। এবং আমাদের যে 1% যদি স্টাম্প ডিউটি, অনেকে আছে সাধারণত পুরুষ মানুষরা মনে করে আমি পয়সা রোজগার করি, আমি আমার নামে জায়গা বানাবো, আমার ছেলের নামে করব, কিন্তু 1% কম যদি মেয়ের নামে করে বা মিসেসের নামে করে, এতে করে অনেক বেশি মেয়েদের নাম করছে, সেখানে বিরাট একটা অঙ্ক। তো আমাদের উদ্দেশ্য এইভাবে পিঙ্ক টয়লেট আমরা বানাচ্ছি, যে রাস্তায় রাস্তায় পিঙ্ক টয়লেট, দূর থেকে মেয়েদের তাদের মডেস্টি যেন ঠিক থাকে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় বাচ্চাদের জন্য, তাদের জন্য আমরা করছি। আমাদের এই 8টা আমাদের রাজ্য আছে, আর আমাদের ডিস্ট্রিক্ট আছে, আর 8টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা 9টা মহিলার দ্বারা পরিচালিত কমপ্লিটলি মহিলা থানা আমরা করেছি। এভাবে সমস্ত জায়গায় তাদের সিকিউরিটির জন্য আমরা মেয়ে হেল্প থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা মহিলাদের যাতে তারা সুন্দরভাবে থাকতে পারে, ভালো থাকতে পারে, সেই কাজ করছি। আগে তো এইসব নিয়ে কোনো কথা নাই, খালি গভর্নমেন্টের এগেনস্টে কাজ, গভর্নমেন্টের মানে কি উল্টাপাল্টা করছে বানিয়ে বানিয়ে কথা বলা। এবং সমস্ত ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনে এই আমাদের যে স্কিমগুলো আছে সেটাকে বাস্তবায়ন হচ্ছে কিনা। আমি জানি কমলমতি জনজাতি তারা ভিতরে যায় অফিসে, গিয়ে অনেক সময় কার কাছে যাবে, কোন অফিসারের কাছে যাবে, এর জন্য নির্দিষ্ট করে TCS-এর মানে মর্যাদা সম্পন্ন অফিসার রাখা হয়েছে সাব ডিভিশন লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে। এখন এখানে গিয়ে ডাইরেক্ট তার কাজই হবে তাদেরকে দেখা। আজকে এখানে বনধন বিকাশ কেন্দ্র, আমরা সেখানে 84 বনধন বিকাশ কেন্দ্র আমরা করেছি এখানে এর আগে আপনারা জানেন যে 3টা হোস্টেল, এই মহিলা কলেজে একটা ট্রাইবেল হোস্টেল করেছি, আম্বেদকর কলেজ ফটিকরায়ে ট্রাইবেল হোস্টেল হয়েছে, গন্ডাছড়াতে আমরা করেছি। এবং এই যে আবাসিকদের, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমাদের সরকার আসার পরে 55 টাকা করে ডেলি দেওয়া হতো, সেখান থেকে এখন 80 টাকা আমরা করেছি। এবং আগামী দিন আমার এখানে ফিনান্স মিনিস্টার বলছেন এবং আশা করি সেটা হবে এবং নিশ্চয়ই সেটা হবে। এবং শুধু তাই নয়, যারা ক্লাস 6 স্ট্যান্ডার্ডে পড়ে, 6 স্ট্যান্ডার্ড থেকে 8 স্ট্যান্ডার্ডে, তাদের আগে এককালীন যে প্রি মেট্রিক বৃত্তি তাদেরকে দেওয়া হতো, বৃত্তি 400 টাকা বছরে দেওয়া হতো, এককালীন না, প্রি মেট্রিক বৃত্তি 400, সেখান থেকে আজকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক, মেধা পুরস্কার, বিভিন্ন কোচিং সেন্টারে তাদের পড়ার সুযোগ, এবং আমাদের উচ্চ শিক্ষায় যারা পড়াশোনা করতে তাদের এককালীন আমরা টাকা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আমরা জনজাতি হোস্টেলগুলো যে আছে সেখানে স্মার্ট ক্লাসরুম আমরা করেছি। আগে তো আমরা বুঝতে পারতাম না, আমরা ভাবতাম যে এই যে সাবজেক্টটা আছে এখন 3 ডাইমেনশনালি, যে কোনো জিনিসে 3 ডাইমেনশনালি, এবং যে 5G বা 4G-কে ব্যবহার করে ইমিডিয়েটলি যে নলেজ হাতের মুঠোয় চলে আসতে পারে। 3টি আশ্রম স্কুল হয়েছে এখানে, 29টি হোস্টেল অলরেডি নির্মাণ হয়েছে, আরও 44 জনজাতি হোস্টেল অলরেডি কাজ চলছে এখানে। আমি এখানে আজকে যে এখানে আপনারা সবাই এসছেন, আমি সবাইকে এই আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, মঞ্চে যারা আছেন, মঞ্চের নিচে যারা আছেন, সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদেরকে বলবো যে আমরা সবাই থানসা
জাতি, জনজাতি এবং মণিপুরি এবং যারা অল্প সংখ্যক লোক আছে মাইনরিটি, সবাই মিলে আমরা থানসা এবং নতুন ত্রিপুরা আমরা আগামী দিন গড়ব, এই প্রতিজ্ঞা